তো আসসালামু আলাইকুম গাইস, কি খবর? সবার সাথে সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি যাব খান বাগান। এখনো রেডি হইনি। এই যে একটা ড্রেস পরে আছি, আর একটা ড্রেস পরবো, তারপরে ছোট্ট একটা রাইড করে চলে যাব খান বাগান। তো চলেন, আর বেশি বকর বকর না করে চলে যাই সোজা। ছোট্ট একটা রাইড, বেশি রাইড আপনাদের দেখাবো না, ছোট্ট একটা রাইড করে চলে যাবো খান বাগান। চলেন। আর তারপরে আমরা ঢুকছি এখন খান বাগানে। চলেন। এই যে জায়গা আছে আই লাভ খান বাগান। এইদিকে আছে জিরাফ আর আমাদের ক্যামেরাম্যান। कुछ बोलिए। এই জায়গায় চলছে ক্যামেরা শুট। এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। এই জায়গায় যে নদীটা আছে, এই জায়গায় কিন্তু সুইম করা হয়, মানে এই নৌকার দ্বারাই। ওই যে দেখেন ওই জায়গায় করছে এরা, এই জায়গায় এরা করছে। আমরা করবো কি জানি না। আর এই জায়গায় দেখেন ওই জায়গায় ফটোশুট চলছে। আর আরো অনেকেই এসছে। পাকুড় পার্কের থেকে অনেক বড় পার্ক এবং অনেক ভালো পার্ক। আর এই যে আই লাভ খান বাগান, এইটা কিন্তু অনেক জায়গাতেই আছে। এই জায়গায় অনেকে ডিএসএলআর নিয়ে এসছে, আর আমাদের ক্যামেরাম্যান আমাদের সাথে আসছে। আর এই খান বাগান অনেক বড়, অনেক সুন্দর। আর এই যে ওই সাইডে একটা ছোট্ট নদী আছে, যে এই জায়গায় অনেকে গোসল করে। আর এই জায়গায় ফটোশুট চলছে, আমি এখানে ভিডিও করছি। আর এমনিতে সব জায়গাতেই লেখা আছে আই লাভ খান বাগান, যেটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই জায়গা থেকে দেখেন পুরো পার্কটা। এই যে দেখেন অনেকেই এসছে। পাকুড়েও অনেক মানুষই ছিল, এমন না যে পাকুড়ে মানুষ ছিল না, বাট খানবাগানে অনেক বেশি, কারণ এটা রাজগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট একটা পপুলার পার্ক বলতে পারেন। মানে পাকুড়ে তো মানুষ ছিল, পাকুড়ে যে ব্লগটা ছিল সেটা ব্লগ আপনারা দেখলেন, ওই জায়গায় মানুষ ছিল, বাট এই জায়গায় অনেক মানুষ আছে। তারপরে আমি যাচ্ছি গাড়িতে জল আনতে, জলের বোতলগুলো কয়েকটা নিয়ে আসি, কারণ এই জায়গায় অনেক কিছু আছে। তো এই জায়গায় ঘুরতে হবে, অনেক কিছু দেখতে হবে। তো এখন জল খাওয়া লেগেছে ওদেরকে, তো এখন জল আনতে যাচ্ছি। চলেন। দেখেন কত বড়, ওই সাইড থেকে আসছে, ওই সাইডে পুরো একটা এত বড় একটা পুরো একটা পার্ক। এখন চাপবো এই যে এই নৌকাতে, তারপরে একটা ছোট্ট আমরা একটা রাইড করে এই সাইড দিয়ে একটু সুইম করে চলে আসবো। চলেন। ফাইনালি আমাদের যাত্রাটা শেষ, আমরা কমপ্লিট করলাম। 2 রাউন্ড হলো, পুরো একটা 2 রাউন্ড করলাম, তারপরে এসছি, নেমে গেছি।
ফটো ভিডিও শুট করার জন্য একদম বেস্ট, বাট মানুষজন ঘুরছে বেশি এই দিকেই। আর প্রায় সব জায়গাতেই লেখা আছে আই লাভ খানবাগান, ওই জায়গায় লেখা আছে, এই জায়গায় লেখা আছে, আরো অনেক ওই সব জায়গাগুলোতে লেখা আছে খানবাগান, আই লাভ খানবাগান। জাস্ট গাইজ এই জায়গায় একটা রিল বানালাম, আর রিল বানাতে বানাতে এত মানুষ আমাদেরকে দেখছিল, এখনো ভিডিও বানাচ্ছি বাট এখনো দেখবে, বাট ওই জায়গায় ওই জায়গায় একটা রিল বানালাম, বাট এত মানুষ দেখছিল, মানে একটু মানুষ দেখুক সেটা আলাদা ব্যাপার, বাট রিলের সময় সবাই একদম একজন ছবি তুলতেও মানে দাঁড়িয়ে গেছে। আর আমার ক্যামেরাম্যান আজকে ইয়ে আছে, তো একে বেতন দিব আমি মাসে 30,000 টাকা, বাট এখন থেকে না, যেদিন থেকে জয়েন্ট হতে বলবো আমার ডিউটিতে তখন থেকে। এখন 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 ফ্রি, এখন যটা ফটো তুলছে কটা করে 7 টাকা, এখন আমার জন্য ফ্রি, এখন সব পয়সা দিবে দাদা, যা কিছু তুলছে এই দাদাই তো দিবে, দাদা দিবে, দাদা দাদা ঠিক আছে। বাট এই সব জায়গায় পার্কে, পাকুড় পার্কটা একটা আলাদা ব্যাপার ছিল, ওই জায়গায় মানুষজন কম ছিল, বাট এই জায়গায় একটা রিল বানাতে গিয়ে মানুষ ছবি তুলতে তুলতে দাঁড়িয়ে যাচ্ছে, আমাকে দেখছিল, আরেকজন তো ভিডিও করছিল যে আমি রিল কি করে বানাচ্ছি, সেটা বড় কথা নয়, যে মানুষ কি করে দেখছে, বড় কথা এটা যে আপনি জীবনে কি করবেন। এই জায়গায় যদি সাহিল থাকতো আর একটু ভালো হতো, কারণ ওর সাথে আমি একটু কমফোর্টেবল বেশি ভিডিও করতে। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা ভিডিও শুট করার, ফটো তোলার, বাট সেরকম কোনো মানুষ নেই আমার কাছে যে ফটো আর ভিডিও তুলে দিবে। আর এর আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসবে ঈদ পর অনেক কিছুই, এই যে শুরু হয়ে গেছে পেয়েছেন, এরপর মেলার ব্লগ দিলাম, খানবাগান, এটা কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে, জাস্ট হুট করে প্ল্যান হলো, তারপরে আমরা এসছি জায়গায়। প্ল্যানটা ছিল সাহিলের সাথে আসা, বাট এলাম না, কারণ কালকে আবার যাব বিয়েতে, বিয়ের ব্লগ আসবে কি জানি না, বাট আরে ইন্টারেস্টিং ব্লগ আসবে। তারপর আমরা কিন্তু সেদিক থেকে চলে যাচ্ছি, এখন মেন গেটের কাছে যাই, সেই জায়গায় সবাই আমাদের জন্য ওয়েট করছে। এই যে চলেন, আর এদিকে রয়েছে পার্কের মতো, তো এইদিকে আমরা আর ঘুরছি না, আর এই জায়গায় অনেক ছবি তুললাম, আই লাভ খানবাগান, ওই যে স্টারে যে জায়গা আছে ওইটা। তো এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব, এই যে খান সন্স বাগান বাড়ি, তো এখন এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাব, অনেক ঘোরা হলো, চলেন। আর এই জায়গায় খেলাম আখের রস আর ফুচকা, কারণ এমনিতে সর্দি লেগে আছে, তারপরেও খেলাম, কারণ এই যে দেখেন আইসক্রিম আর শসা এইসব ছাড়া কিন্তু আর কিছুই নেই।